হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে লস অফ মোশনের পার্ট 2। আজকে আমরা দেখবো হচ্ছে সেকেন্ড ল অফ মোশন নিয়ে। তো সেকেন্ড ল অফ মোশন কি বলে? তো সেকেন্ড ল অফ মোশনের স্টেটমেন্ট হচ্ছে যে কোনো বস্তুর ভর যদি অপরিবর্তিত থাকে, মানে মাস যে হয় সেটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তার উপরে যে পরিমাণ ফোর্স বাইরের থেকে যে নেট ফোর্স অ্যাপ্লাই করা হয়, সেই নেট ফোর্সের যে ভ্যালু হয় সেটা হবে ওই বস্তুটার মাস বা এম, আর সেই ফোর্স অ্যাপ্লাই করার জন্য যে এক্সেলারেশনের সৃষ্টি হয়, ত্বরণের সৃষ্টি হয়, সে দুটার গুণফল। কিরকম করে? ধরলাম এটা একটা বস্তু বা বল, তার মাস হচ্ছে এম। এবার এই মাসের উপরে ধরলাম অ্যাপ্লাই করলাম হচ্ছে এফ ফোর্স। এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, তাই এই এফ ফোর্স অ্যাপ্লাই করার জন্য এর একটা এক্সেলারেশন হবে। ধরলাম এই এক্সেলারেশনটা হলো এ। ওকে, তাহলে আমরা নিউটনের 2 নম্বর গতিসূত্র বা সেকেন্ড ল অফ মোশন থেকে কি বলতে পারি? এই এফ এর যে ভ্যালু হবে, এফ এর যে ভ্যালু হবে, এই এফ এর ভ্যালু হবে এই বস্তুটার মাস মানে এম, আর তার এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে যে এক্সেলারেশন হবে তার গুণফলের সমান, মানে এর এম ইন্টু এর সমান, মানে ফোর্স ইকুয়াল টু হয়ে যাবে এম ইন্টু এ, মাস ইন্টু এক্সেলারেশন। এটাই হচ্ছে সেকেন্ড ল অফ মোশনের স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট থেকে কি বেরোলো? ফোর্সের একটা ভ্যালু বেরোলো, এফ ইকুয়াল টু এম এ বেরোলো। এবার এটা এই ইকুয়েশনকে ইউজ করে আমরা একক পরিমাণ ফোর্সের ডেফিনেশনও বের করতে পারি, মানে 1 ইউনিট অফ ফোর্স কাকে বলে। সো একক পরিমাণ ফোর্স কাকে বলবে? একক পরিমাণ ভরের কোনো বস্তুর উপরে যদি একক পরিমাণ ত্বরণের সৃষ্টি হয়, যে বল প্রয়োগ করার ফলে বা যে ফোর্স অ্যাপ্লাই করার ফলে, সেটাই হবে একক ফোর্স। মানে একক পরিমাণ, একক ভরের কোনো বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে একক পরিমাণ এক্সেলারেশনের সৃষ্টি হয়, তাকে একক ফোর্স বলে। কিরকম? ইউনিট সিস্টেম, একক ইউনিট সিস্টেম। সিজিএস এ ফোর্সের একক পরিমাণ কি হবে? ইউনিট, 1 ইউনিট কি হবে? 1 ডাইন, রাইট? সিজিএস এর ফোর্সের একক কি? ডাইন। তাহলে একক পরিমাণ কি হবে? 1 ডাইন। সেটার ইকুয়াল টু কি হবে? একক পরিমাণ ভর বা মাস। এবার সিজিএস এর একক পরিমাণ ভর বা মাস কি হবে? 1 গ্রাম। তার সাথে গুণ কি হবে? একক পরিমাণ এক্সেলারেশন। সিজিএস এর এক্সেলারেশন কি হলো? 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে একক পরিমাণ ফোর্স বা 1 ডাইন ইকুয়াল টু একক পরিমাণ মাস বা 1 গ্রাম ইন্টু একক পরিমাণ এক্সেলারেশন বা 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। সেরকমই যদি এসআই তে করি, তাহলে এসআই তে ফোর্সের ইউনিট কি? 1 নিউটন। তাহলে 1 নিউটন হয়ে যাবে। এসআই তে মাসের ইউনিট 1 কেজি ইউনিট ইন্টু এসআই তে এক্সেলারেশনের একক পরিমাণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এসআই তে কি আসলো? 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার স্কয়ার। তো এটা হলো ফোর্সের সিজিএস এর ইউনিট, এটা হলো এসআই তে ইউনিট। এরকমই ফোর্সের একটা ডাইমেনশন আছে। ফোর্সের ডাইমেনশন কি হবে? ফোর্সের ডাইমেনশন হবে মাসের ডাইমেনশন কি? এম ইন্টু এক্সেলারেশনের ডাইমেনশন কি? এল টি টু দি পাওয়ার -2। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে ফোর্সের ডাইমেনশন কি আসলো? এম এল টি টু দি পাওয়ার -2। নাও এই ডাইমেনশন অ্যানালাইসিস করে আমরা এই দুটার মধ্যে সম্পর্ক বের করতে পারি, যে কত নিউটনে কত ডাইন বা কত ডাইনে কত নিউটন। এটা আসে হচ্ছে 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে আমরা কি বলতে পারি? 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন এর সমান হয়। এটা আমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারে ডাইমেনশন অ্যানালাইসিস করার সময় সেম এই এক্সাম্পলটাই আমরা নিয়েছিলাম, রাইট? তো এখান থেকে কি আসলো? ফোর্সের ডেফিনেশন আসলো, ফোর্সের ইউনিট আসলো, ডাইমেনশন আসলো, তাদের মধ্যে ভ্যালুও আসলো। ওকে, এইবার এই ফোর্সের সাথে আগের দিন যে আমরা মোমেন্টাম পড়লাম, এই মোমেন্টামেরও একটা রিলেশন বের করা যায়। কেমন করে? এখানে
ফোর্স ইকুয়াল টু কত দেওয়া, ফোর্স ইকুয়াল টু দেওয়া হচ্ছে এম ইন্টু এ। এ কি, এ হচ্ছে এক্সেলারেশন, এর ভ্যালু কি হবে, ধরলাম এখানে এর ভেলোসিটি হচ্ছে ইউ, ফোর্স অ্যাপ্লাই করার ফলে এক্সেলারেশন হলো, তার মানে এখানে ভেলোসিটি বাড়লো, এখানে ধরলাম ভেলোসিটি হলো ভি, কত টাইমের মধ্যে, টাইম হলো টি। তাহলে এখানে এক্সেলারেশনের মান কত হবে, এখানে এফ ইকুয়াল টু হয়ে যাবে এম ইন্টু এক্সেলারেশনের মান ভি মাইনাস ইউ বাই টি, রাইট। টি কে এদিকে নিয়ে গেলাম, এফ ইন্টু টি ইকুয়াল টু এম ব্র্যাকেটে ভি মাইনাস ইউ। এবার যদি ব্র্যাকেটকে সরাই দিই তাহলে কি হয়ে যাবে, এম ভি মাইনাস এম ইউ, তাই তো। তাহলে এখানে এম ভি এম ইউ এগুলা কি, এম কি মাস আর ভি কি ভেলোসিটি, মাস ইন্টু ভেলোসিটি কি হয়, মাস ইন্টু ভেলোসিটি হয়ে যায় মোমেন্টাম বা ভরবেগ। এখানে ভি কি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, তাহলে এটা কি হয়ে যাবে ফাইনাল মোমেন্টাম। ইউ কি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে এম ইউ কি হয়ে যাবে ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে এই টোটালটা কি আসলো, এই টোটালটা আসলো মোমেন্টামের চেঞ্জ, তার ভ্যালু কি আসলো এফ ফোর্স ইন্টু টি টাইম, ফোর্স ইন্টু টাইম। তাহলে মোমেন্টামের চেঞ্জ মানে কি, মানে হচ্ছে মোমেন্টাম, মোমেন্টাম থেকে মোমেন্টাম, ভরবেগ থেকে ভরবেগ বাদ দিলে কি আসবে, বিয়োগ করলে কি আসবে, ভরবেগই আসবে। 10 মিটার থেকে 2 মিটার বাদ দিলাম কি আসবে 8 মিটার, মিটার থেকে মিটার মানে দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য বাদ দিলে দৈর্ঘ্য আসে, ওরকমই ভরবেগ থেকে ভরবেগ বাদ দিলে কি হবে, ভরবেগই আসবে। তাহলে এখান থেকে ভরবেগ বেরাবে, এম ভি মাইনাস এম ইউ থেকে একটা ভরবেগ বেরাবে, একটা মোমেন্টাম বেরাবে। তাহলে সেই মোমেন্টামের যে ইউনিট হবে ওই ইউনিটটা কি হবে, এর ইউনিটের সমান, এটার থেকে যে ইউনিট আসবে, এটার থেকে যে ইউনিট আসবে ওই ইউনিটটা কি হবে, এটার ইউনিটের সমান হবে, সেটা কি হবে, কি আসবে সিজিএস এ ডাইন মিটার পার ডাইন মিটার ইন্টু সেকেন্ড, সরি ডাইন সেকেন্ড, আর এসআই তে নিউটন সেকেন্ড। কেমন করে, এফ এর ইউনিট কি ডাইন আর টাইমের কি সেকেন্ড, এফ এর এসআই তে কি নিউটন, টাইমের কি সেকেন্ড। তাহলে মোমেন্টামের এই ইকুয়েশন থেকে, এই সম্পর্ক থেকে আমরা ইউনিট কি বের করলাম, ডাইন সেকেন্ড সিজিএস এ, আর এসআই তে নিউটন সেকেন্ড। ওকে, এইভাবে ফোর্সের সাথে মোমেন্টামের একটা রিলেশন বেরোলো, সেখান থেকে মোমেন্টামের আমরা একটা ইউনিটও বের করতে পারলাম। ওকে, এরপরে এটাতে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম আমরা, এই বস্তুটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এফ। এবার এটার জায়গায় যদি একের অধিক বা বেশি ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে আমরা কি করে ক্যালকুলেট করব, তাহলে আমাদেরকে বের করতে হবে হলো রেজাল্টেন্ট, যে কটা ফোর্স অ্যাপ্লাই হবে সে কটা ফোর্সের রেজাল্টেন্ট আমাদেরকে বের করতে হবে। নাও সেটা কেমন করে করব, ধরলাম এটা একটা পার্টিকেল, এটার মাস এম, এটার উপরে এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F1, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F2। ওকে, তাহলে এদিকে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F1, এটার জন্য এদিকে একটা এক্সেলারেশন হবে, এই এক্সেলারেশনের ভ্যালু দিলাম A1, আর এদিকে F2 অ্যাপ্লাই হচ্ছে ফোর্স, তাহলে এটার ফলে একটা এক্সেলারেশন হবে, এটা ধরলাম A2। তাহলে এদিকে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F1, এটার ভ্যালু কি হবে, F1 এর ভ্যালু হয়ে যাবে m ইন্টু A1, m তো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ভর বা মাস, তো সেটা তো চেঞ্জ হয় না, সেটা m থাকবে। আর F2 ভ্যালু কি যাবে, মাস ইন্টু ওই ফোর্সের জন্য যে এক্সেলারেশন সৃষ্টি হয় A2 তার ভ্যালু, মানে ফোর্স F ইকুয়াল টু ফোর্স F2 ইকুয়াল টু m ইন্টু A2। নাও এই যে দুটা ফোর্স হলো, এই দুটো ফোর্সের এবার আমাদেরকে রেজাল্টেন্ট বের করতে হবে। তো এটা রেজাল্টেন্ট কি আসবে, এটা রেজাল্টেন্ট আসলো ধরলাম F, তাহলে এখান থেকে F এর ভ্যালু কি আসবে, F এর F ভেক্টরের ভ্যালু আসবে হচ্ছে F1 প্লাস F2, তাই তো। এবার F1 প্লাস F2, এখান থেকে আমরা কি বলবো, F এর ভ্যালু আসবে m ব্র্যাকেটে নিলে A1 প্লাস A2। এবার এদিকে F ভেক্টর F1 ভেক্টর অ্যাপ্লাই হচ্ছে, এদিকে F2 ভেক্টর অ্যাপ্লাই হচ্ছে। এবার এই দুটার জন্য এদিকে A1
অ্যাক্সেলারেশন হচ্ছে, এদিকে a2 অ্যাক্সেলারেশন হচ্ছে। f1 এর জন্য a1 অ্যাক্সেলারেশন, f2 এর জন্য a2 অ্যাক্সেলারেশন। এবার এই দুটো অ্যাক্সেলারেশন যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, এদের একটা রেজাল্টেন্ট আসবে। ওই রেজাল্টেন্টটা কি আসবে, f যে ভেক্টর f1 এর f2 যে রেজাল্টেন্ট আসলো সেই রেজাল্টেন্টের ডাইরেকশনের সমান হবে, সেম ডাইরেকশনে হবে। তাহলে ওটাকে ধরলাম হলো a ভেক্টর রেজাল্টেন্ট। তাহলে এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আসবে f ইকুয়াল টু m ইন্টু a ভেক্টর। তাহলে f ভেক্টর মানে f1 আর f2 রেজাল্টেন্ট f ইকুয়াল টু হয়ে যাবে m ইন্টু a1 আর a2 রেজাল্টেন্ট a, এই দুটোর গুণফলের সমান। তাহলে f ভেক্টর ইকুয়াল টু a m ইন্টু a ভেক্টর। এটা চলে আসলো সেই নিউটনের সেকেন্ড ল অফ মোশনের ভেক্টর ফর্ম। নাও এটাকে যদি আমরা 3D তে রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে, f এর তিনটা কোঅর্ডিনেট বেরাবে। কি কি কোঅর্ডিনেট, x অ্যাক্সিস বরাবর fx i ক্যাপ প্লাস y অ্যাক্সিস বরাবর fy j ক্যাপ প্লাস z অ্যাক্সিস বরাবর fz k ক্যাপ। ওরকমই ফোর্সের জন্য যে অ্যাক্সেলারেশনের সৃষ্টি হবে সেই অ্যাক্সেলারেশনেরও তিনটা কোঅর্ডিনেট বেরাবে। তো সেই তিনটা কোঅর্ডিনেট a ইকুয়াল টু ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। নাও ফোর্সকে আমরা তিনটা কম্পোনেন্টে ডিভাইড করলাম, x অ্যাক্সিস বরাবর fx, y অ্যাক্সিস বরাবর fy আর z অ্যাক্সিস বরাবর fz। ওরকমই a যে অ্যাক্সেলারেশন হলো এই অ্যাক্সেলারেশনকে আমরা তিনটা কম্পোনেন্টে ডিভাইড করলাম, একটা x অ্যাক্সিস বরাবর ax, আর একটা y অ্যাক্সিস বরাবর ay, আর একটা z অ্যাক্সিস বরাবর az। নাও f এর যে x অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট আছে fx, এই fx এর জন্য যে অ্যাক্সেলারেশনের সৃষ্টি হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে ax, এর x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, রাইট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, fx এর ভ্যালু কি হবে, fx এর ভ্যালু হবে m ইন্টু ax। ওরকমই fy এর ভ্যালু কি হবে, fy এর ভ্যালু হবে m ইন্টু ay। ওরকমই fz এর ভ্যালু কি হবে, fz এর ভ্যালু হবে a ইন্টু az। x অ্যাক্সিস বরাবর f এর যে কম্পোনেন্ট তার জন্য যে অ্যাক্সেলারেশন হবে সেটা কি হবে, x অ্যাক্সিস বরাবর এর কম্পোনেন্ট। তাহলে fx ইকুয়াল টু m ইন্টু ax, কারণ এর x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কি ax। তাহলে 3 তে রিপ্রেজেন্ট হলো কি কি আসলো, fx ইকুয়াল টু m ax, fy ইকুয়াল টু m ay আর fz ইকুয়াল টু m az। ওকে, নাও এরপরে আমাদের কাছে টপিক আসে হচ্ছে ওয়েট অফ এ বডি বা ওজন। সো ওজন কি, আমাদের ওজনের ডেফিনেশন হচ্ছে বা ওয়েটের ডেফিনেশন হচ্ছে পৃথিবী যে ফোর্স দিয়ে আমাদেরকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই ফোর্সটাই হচ্ছে আমাদের ওয়েট বা আমাদের ভার বা আমাদের ওজন। তো ওজনকে আমরা রিপ্রেজেন্ট করি, W দিয়ে। তো W কি, W হচ্ছে পৃথিবী যে ফোর্স দিয়ে আমাদেরকে আকর্ষণ করে। তো ফোর্স মানে F, আর সেটার ভ্যালু কত আসবে, আমাদের মাস বা m ইনটু যে অ্যাক্সেলারেশন হয়। এবার অ্যাক্সেলারেশন কি, এই ফোর্স অ্যাপ্লাই করার জন্য যে ত্বরণের সৃষ্টি হয় সেটা হচ্ছে a বা অ্যাক্সেলারেশন a। এবার এই ক্ষেত্রে অ্যাক্সেলারেশন কি হবে, পৃথিবী যে ফোর্স দিয়ে আমাদেরকে আকর্ষণ করছে সেই ফোর্সের জন্য যে অ্যাক্সেলারেশনের সৃষ্টি হবে, রাইট। তো পৃথিবী কোন ফোর্স দিয়ে আমাদেরকে টানছে, গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষজ বল। এবার এই অভিকর্ষজ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে ত্বরণ বা অ্যাক্সেলারেশনের সৃষ্টি হয় সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সেলারেশন গ্র্যাভিটেশন, রাইট, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ওকে, আর ওটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ওটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে g দিয়ে। তাহলে এখান থেকে কি চলে আসলো, এখান থেকে চলে আসলো W ইকুয়াল টু m ইন্টু g। তাহলে আমাদের ওয়েট কি হলো, আমাদের ওয়েট বা ভার বা ওজন হলো W ইকুয়াল টু m ইন্টু g, মানে আমাদের মাস বা ভর ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের গুণফল। ওকে, এটা চলে আসলো ওয়েট। তাহলে ওয়েট বা ভার বা ওজন আর মাস এই দুটো আমাদের ডিফারেন্স কি থাকলো, ডিফারেন্স হলো যে ওয়েট হচ্ছে ভেরিয়েবল। কেন ভেরিয়েবল, কারণ জি হচ্ছে ভেরিয়েবল। এক এক
প্লেসে জি এর ভ্যালু এক এক রকম হয়, জি এর ভ্যালু চেঞ্জ হতে পারে। পৃথিবী যে আকর্ষণ করছে তার ফলে যে এক্সেলারেশন সৃষ্টি হয় সেটা চেঞ্জ হতে পারে। ওকে, তো সেটা জি যেহেতু চেঞ্জ হতে পারে তাই ডাব্লিউ চেঞ্জ হতে পারে, কিন্তু তার উল্টা দিকে এম বা আমাদের যে মাস হয়, মাস কখনো চেঞ্জ হয় না, মাস হলো কনস্ট্যান্ট আমাদের কাছে। ওকে, সো ডাব্লিউ ভেরিয়েবল, এম হচ্ছে কনস্ট্যান্ট। সো আমরা যা যা এফ ইকুয়াল টু এম এ বের করি, মোমেন্টাম ইকুয়াল টু এম ভি বের করি, এখানে যে এম বলাকে ইউজ করি সেগুলো হলো আমাদের হচ্ছে মাস, আমরা ওয়েটকে কখনো ইউজ করি না। ওকে, তো ওয়েট কি আসলো, ওয়েট হলো এম ইন্টু জি, আমাদের মাস ইন্টু গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। ওকে, নাও নেক্সট আমাদের কাছে টপিক আসে হচ্ছে ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স কি জিনিস? ইম্পালস অফ ফোর্সের ডেফিনেশন হচ্ছে কোন বস্তুর উপরে কোনো বল প্রয়োগ হলে, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হলে যে টাইম ধরে ওই ফোর্সটা অ্যাপ্লাই হয় সেই ফোর্সের ভ্যালু আর সেই টাইমটার গুণফল হচ্ছে ওই বস্তুর হচ্ছে ইম্পালস। ওকে, সো কোনো বস্তুর উপরে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয়, যতক্ষণ টাইম ধরে অ্যাপ্লাই হয়, সেই দুটার গুণফল হচ্ছে ওই বস্তুর ইম্পালস। কিরকম? ধরলাম এটা একটা বস্তু, এটার উপরে ফোর্স অ্যাপ্লাই করলাম এফ, কতক্ষণ টাইম? টি টাইম ধরে। ওকে, টি সেকেন্ড বা টি টাইম ধরে অ্যাপ্লাই করলাম, তাহলে ইম্পালস কি হবে? ইম্পালসকে আমরা রিপ্রেজেন্ট করি জে দিয়ে, জে ইকুয়াল টু হয়ে যাবে এফ ইন্টু টি, মানে কতটা ফোর্স অ্যাপ্লাই করলাম আর কতক্ষণ ধরে অ্যাপ্লাই করলাম, কতটা টাইম ধরে, সে দুটোর গুণফল হয়ে যাবে ওই বস্তুটার ইম্পালস অফ ফোর্স। ওকে, জে ইকুয়াল টু এফ ইন্টু টি। এটা দেখে কি বলতে পারি আমরা? এফ ইন্টু টি এর মান কি বের করলাম একটু আগে? এফ ইন্টু টি এর মান বের করলাম আমরা চেঞ্জ ইন মোমেন্টাম, এমভি মাইনাস এমইউ, তাই না? তাহলে এখান থেকে, এইটার থেকে আমরা কি বলতে পারি যে ইম্পালস কি হয়? কোন বস্তুর ভরবেগের যে পরিবর্তন সেটাই হচ্ছে ওই বস্তুর ইম্পালস অফ ফোর্স, রাইট? মানে ভরবেগের পরিবর্তনের মান আর ওই বস্তুর উপরে যে ইম্পালস অফ ফোর্স হয় সেটার মানের সমান। তাহলে এখান থেকে ইম্পালস অফ ফোর্সের ইউনিট কি হবে? ইউনিটটা সেম হবে, তাহলে সিজিএস এ কি হবে? ডাইন সেকেন্ড, আর এসআইটা নিউটন সেকেন্ড। যেহেতু মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টামের ইউনিট বা মোমেন্টামের ইউনিট আমরা কি দেখলাম? ডাইন সেকেন্ড আর নিউটন সেকেন্ড। এখানে যেহেতু ইম্পালস অফ ফোর্স আর ইউনিট চেঞ্জ ইন মোমেন্টাম যেহেতু সেম, তাহলে আমরা বলতে পারি যে এই দুটোর ইউনিটও সেম হবে। ওকে, এটা হলো ইম্পালস অফ ফোর্স। এরপরে আরো একটা জিনিস আছে আমাদের কাছে, সেটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ওকে, এটা কি গেল? এটা গেল হচ্ছে ইম্পালস অফ ফোর্স। আর নেক্সট যেটা বললাম সেটা হলো ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স কি? ইম্পালসিভ ফোর্সের ডেফিনেশন হলো কোনো বৃহৎ পরিমাণ বল বা ফোর্স, মানে লার্জ স্কেলের ফোর্স যদি আমরা কোনো বস্তুর উপরে খুব কম, মানে খুব শর্ট টাইমের জন্য যদি অ্যাপ্লাই করি, তাহলে সেই ফোর্সটাকেই বলে হচ্ছে ইম্পালসিভ ফোর্স। কিরকম? যদি এক্সাম্পল নিই, ধরলাম এটা একটা ফুটবল। ওকে, এই ফুটবলের কে যদি আমি কিক করি, তাহলে কি হবে? যে ফোর্সটা অ্যাপ্লাই করবো আমি পা দিয়ে, সেটা একটা বড় পরিমাণ ফোর্স হবে, আর ওটার অ্যাপ্লাই টাইম কত হবে? অ্যাপ্লাই টাইম খুবই কম হবে, জাস্ট একটা স্প্লিট অফ সেকেন্ড, ধরলাম 0.1 সেকেন্ডের জন্য টাচ করলো। তাহলে এই যে এত বড় একটা পরিমাণ ফোর্স খুব কম টাইমের জন্য অ্যাপ্লাই হলো ওই ফুটবলের উপরে, তখন কি বলতে পারি? এই যে এফ, যে এই ফোর্সটাই হয়ে গেল আমাদের কাছে ইম্পালসিভ ফোর্স। ওকে, এটা হলো ইম্পালসিভ ফোর্স। আর ইম্পালস অফ ফোর্স কি ছিল? ইম্পালস অফ ফোর্স ছিল ফোর্স ইন্টু টাইম, মানে কতটা ফোর্স অ্যাপ্লাই করলাম তার সাথে কতটা টাইম ধরে অ্যাপ্লাই করলাম সে দুটোর গুণফল। তাহলে ইম্পালসিভ ফোর্স কি? ইম্পালসিভ ফোর্স হলো এক ধরনের ফোর্স, খালি কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে ওই যে অ্যাপ্লাই হলো ফোর্সটা, ওই ফোর্সের অ্যাপ্লাই টাইম খুব কম হতে হবে। যদি খুব কম টাইম হয়, খুব কম টাইমের জন্য অ্যাপ্লাই হয়, তাহলে সেটা হয়ে যাবে ইম্পালসিভ ফোর্স। আর ইম্পালস অফ ফোর্স কি? ইম্পালস অফ ফোর্স হচ্ছে
ফোর্স ইনটু টাইম। ওকে, সো এই দুটার মধ্যে ডিফারেন্স কি? ইম্পালস অফ ফোর্স আর ইম্পালসিভ ফোর্সের মধ্যে ডিফারেন্স কি? এক নম্বর ডিফারেন্স তো বলেই দিলাম, ইম্পালসিভ ফোর্স হলো এক ধরনের ফোর্স, আর ইম্পালস অফ ফোর্স হলো ফোর্স ইনটু টাইম। এবার ইম্পালস, দুই নম্বর ডিফারেন্স কি? ইম্পালসিভ ফোর্স যেহেতু এক ধরনের ফোর্স, তাই একটা ডাইমেনশন কি হবে? ফোর্সের ডাইমেনশন mL(T⁻⁻1), রাইট? সরি -2 ফোর্সের ডাইমেনশন। কিন্তু এটার ডাইমেনশন কি হবে? ইম্পালস অফ ফোর্সের ডাইমেনশন কি হবে? ইম্পালস অফ ফোর্সের ডাইমেনশন হয়ে যাবে মোমেন্টামের ডাইমেনশন। কারণ এটা কি? এটা হচ্ছে মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম। সেটা কি হয়ে যাবে? mL(T⁻⁻1). এটাকে আমরা বেরও করতে পারি। এখানে ফোর্সের ডাইমেনশন কি? mL(T⁻⁻2) ইনটু টাইমের ডাইমেনশন t। তাহলে -2 আর t কি হয়ে গেল? -1 হয়ে যাবে। তাহলে ইম্পালস অফ ফোর্সের ডাইমেনশন হয়ে গেল mL(T⁻⁻1). নেক্সট আরো একটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে ইম্পালসিভ ফোর্সের কারণে ইম্পালস অফ ফোর্সের সৃষ্টি হয়। কি করে হয়? ইম্পালসিভ ফোর্স কি? এক ধরনের ফোর্স, এবার সেই ফোর্সটা কম টাইমের জন্য অ্যাপ্লাই হচ্ছে। এবার এই ইম্পালসিভ ফোর্সের সাথে যে টাইম ধরে অ্যাপ্লাই হচ্ছে, সেই টাইমটাকে যদি গুণ করে দিই, তাহলে কি চলে আসবে? চলে আসবে ইম্পালস অফ ফোর্স। মানে ইম্পালসিভ ফোর্স যদি কজ বা কারণ হয়, তাহলে ইম্পালস অফ ফোর্স কি হবে? ইফেক্ট হবে। ওকে, তার ইফেক্ট হবে। এবার ইম্পালসিভ ফোর্স যত বেশি সময় ধরে অ্যাপ্লাই হবে, ইম্পালস অফ ফোর্স তত বেশি হবে, তাই না? এটা হলো ইম্পালস অফ ফোর্স আর ইম্পালসিভ ফোর্সের মধ্যে ডিফারেন্স। তো আমরা কি কি দেখলাম? ফার্স্টত দেখলাম হচ্ছে সেকেন্ড ল অফ মোশনের স্টেটমেন্ট কি বলে, তার থেকে আমরা কি বের করলাম হচ্ছে ফোর্সের ইকুয়েশন, সেটাকে 3D তে রিপ্রেজেন্ট করে দেখলাম। তার সাথে আমরা মোমেন্টামের কি বলে রিলেশনও বের করলাম। তারপরে আসলো ওয়েট আর মাসের মধ্যে ডিফারেন্সও দেখলাম। তারপরে আসলো হচ্ছে ইম্পালস অফ ফোর্স আর ইম্পালসিভ ফোর্স, তার সাথে সাথে তাদের ডিফারেন্স। সো এই দিয়ে সেকেন্ড ল অফ মোশন কমপ্লিট, আর আমাদের আজকের সেশনও কমপ্লিট। সো দেখা হচ্ছে নেক্সট সেশনে। টাটা।